আসসালামু আলাইকুম। বিগত ২ যুগ আগে থেকেই বাংলাদেশ থেকে রাসেল ব্যাপারে বিলুপ্ত হওয়ার পরেও কেন হঠাৎ করে নতুন করে ২-৩ বছরের মধ্যে ব্যাপক হারে রাসেল ভাইপার দেখা দিয়েছে, তা নিয়ে জনমনে খুবই প্রশ্ন। কারণ রাসেল ভাইপার হচ্ছে পৃথিবীর পঞ্চম বিষধর সাপ। পৃথিবীতে প্রায় ৫০০ প্রজাতির সাপ আছে বিষাক্তর মধ্যে, পঞ্চম। এবার বোঝেন যে কতটা ভয়ানক বিষাক্ত সাপ, কিন্তু হিংস্রতার দিকে অবশ্যই প্রথম ১ নম্বরে। পৃথিবীর যে ১ নম্বর সাপ বিষাক্ত, সেটা সামুদ্রিক সাপ এবং সেটি মানুষকে কামড়ায় না এবং খুবই শান্তশিষ্ট, কিন্তু হিংস্রতার দিক থেকে ১ নম্বর রয়েছে রাসেল ভাইপার, এবং যেটা বিষাক্তর দিকে আছে ৫ম নম্বর স্থানে। তো আসলে আসি মূল কথায়, যে এই রাসেল ভাইপার কীভাবে বাংলাদেশে এলো, কেন বা হঠাৎ করে আসলো না, এর মূল কারণ আসলে জানা গেছে গোপন সূত্রে। সেটা হচ্ছে এই রাসেল ভাইপার বর্তমানে ইন্ডিয়ার যে পদ্মা নদীর থেকে বর্ষাকালে প্রতি বছরই কয়েক বছর যাবৎ এই ইন্ডিয়াতে এই সাপের উৎপাত বেড়ে যাওয়াতে ওখান থেকে ভেসে ভেসে চলে আসছে বাংলাদেশে। আসলে বলা হয় বাংলাদেশে বরেন্দ্র অঞ্চলে এই সাপের বসবাস রয়েছে, সেখান থেকে সাপ বের হয় না। কিন্তু বর্তমানে এই ভারতের যে বর্ষাকালে পানি বা তিস্তা পানি বা ভারতের পদ্মা দিয়ে যে পানি আসে, সেই পানির সাথে ভারত থেকে কিন্তু এগুলো বেশি এসেছে, এবং সেই ভারত থেকে পানি যদি না আসতো এই সাপগুলো কিন্তু আসতো না। তো একমাত্র এই কারণ হচ্ছে ভারত থেকে পদ্মা দিয়ে আস্তে আস্তে সাপগুলো চলে আসছে। তো এখনই উদ্যোগ নেওয়া উচিত আমাদের গভর্নমেন্ট থেকে বা আমাদের জাতীয় পর্যায় থেকে, যাতে এই সাপ নিধন হয়। কারণ এই সাপের কামড় দিলে মানুষ বেঁচে থাকা 99% অসম্ভব। গতকালকে একজন ওঝার মতে, তিনি প্রায় ২০০১ সাল থেকে বেদে সম্প্রদায়ে মানে সাপ ধরেন। তিনি দেখেছেন ২০০১ সাল থেকে, এর আগেও ১৯৯০ সাল থেকে তিনি সাপ ধরেন। তখন থেকে যে রাসেল ভাইপারে কাটার পরে কোনো মানুষ বেঁচেছে ওনার জানা নেই, সবাই মারা গিয়েছে। তো আমরা সবাই সতর্ক থাকব এবং প্রতিরোধক ব্যবস্থা নেব। বর্তমানে রাসেল ভাইপারের যে অ্যান্টিভেনম আবিষ্কারের চেষ্টা চলছে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে। আশা ভালো হচ্ছে আমাদের সবাইকে সচেতন হতে হবে রাসেল ভাইপার সম্পর্কে, এবং অনর্থক গুজব থেকে বিরত থাকতে হবে। কারণ সবাই বলে আমাদের এলাকায় চলে এসেছে, আমাদের এলাকায় চলে এসেছে, ওই এলাকায় চলে এসেছে, আসলে বাস্তবে এগুলো আসেনি। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে রাসেল ভাইপার সম্পর্কে, আমরা রাসেল ভাইপারকে আমরা নিরোধ করব, এটি আমাদের থাকবে প্রতিজ্ঞা।